আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে শীতের সবজি দিয়ে নিরামিষ তরকারি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শীতের সবজি দিয়ে নিরামিষ তরকারি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি বেগুন, ফুলকপি, আর নিয়েছি আলু, শিম, কাঁচা লঙ্কা, 4টে নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছুটা বিউলির ডালের বড়ি। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতন আরও কিছু সবজি এতে অ্যাড করতে পারেন। সবজিগুলোকে আগের থেকেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ডালের বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু মসুর ডাল বা মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। গরম তেলে নেড়ে চেড়ে আমি 1.5 থেকে 2 মিনিট বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। মিনিট 2 নেড়ে চেড়ে দেখুন আমি লালচে করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া বড়িগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে ওই তেলে প্রথমে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আলু আর ফুলকপি ভাজা হতে একটু সময় লাগে বলে আলু আর ফুলকপিটা আমি আগেই দিয়ে দিচ্ছি। দিয়ে আলু আর ফুলকপিকে নেড়ে চেড়ে প্রথমে আমি 1.5 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। আলু আর ফুলকপি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আমি আলু আর ফুলকপিকে মিশিয়ে নেব। দেড় থেকে 2 মিনিট আমি আলু আর ফুলকপিকে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম, আর দিয়ে দেবো বেগুন। শিম আর বেগুনটা আমি আগে দিইনি, তাহলে কিন্তু একদমই গলে যাবে। এখন শিম আর বেগুনকেও ভালো মতন আলু আর ফুলকপির সাথে মিশিয়ে নেব। শিম আর বেগুনকে ভালো মতন মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব। এতে করে সবজিগুলো আমার বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। মিনিট 3 কভার দিয়ে আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন সবজিগুলোকে আমি নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া সবজিগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। ভেজে নেওয়া সবজি তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও আমি দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ সাদা জিরে, 1/4 টেবিল চামচ দিয়ে দেবো হিং, আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এই রান্নাটা পুরো অল্প তেল মশলাতেই করব আর কাঁচা লঙ্কাতেই করব, কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করছি না। ফোড়ন দিয়ে ফোড়নকে নেড়ে চেড়ে আমি 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা হিঙের গন্ধ আসবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। দিয়ে এবার সবজিগুলোকে আরও কিছুক্ষণ আমি ফোড়নের সাথে কষিয়ে নেব। শীতের সবজি দিয়ে এই নিরামিষ তরকারিতে কিন্তু হিঙের ফ্লেভারটা দুর্দান্ত লাগে। মিনিট 2 ফোড়নের সাথে আমি সবজিকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর রান্নাটা ব্যালেন্স করার জন্যে
1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগে না। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন। আমি কিন্তু আগেও নুন ব্যবহার করেছিলাম, সেই হিসাব করে আমি নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে এবার সমস্ত মশলার সাথে ভালো মতন সবজিকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি সবজিকে কষিয়ে নেব। একদম অল্প তেল মশলা দিয়ে কিন্তু আমি এই রান্নাটা করছি। এতক্ষণ হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিট মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দিয়ে জলের সাথে সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 10 আমি রান্না করে নিয়েছি। এতে আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তে আমি ভেজে রাখা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। বড়ি দিয়ে আরও মিনিট 4 আমি রান্না করে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা দিয়ে ধনেপাতাকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে নিরামিষ তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধনেপাতা দিয়ে আরও আমি 1.5 থেকে 2 মিনিট রান্না করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সাথে যদি শীতের সবজি দিয়ে একটা এরকম নিরামিষ তরকারি থাকে আর কি লাগে। এই একটা রেসিপি দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত শেষ হয়ে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।